আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই শুক্রবার খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি। উঠে নাস্তা টাস্তা বানায় আপনাদের ভাইয়াকে খাওয়ায় টাওয়ায়া, ওনার একটু বাইরে কাজ ছিল, উনি বের হয়ে গেছে। তারপরেও শুক্রবার যেহেতু কাজ অনেক থাকে, ঘর দুয়ার সাফ করা থাকে, কাপড় ধোয়া থাকে, তো আমি মেশিনে কাপড়টা দিয়ে অনেকগুলো থালবাটি ধুয়ে ফেলছি। ওগুলোকে আবার গুছাইতে হয়, মানে কাজ আর কাজ আর কাজ। তারপরে জামাই বাইরে থেকে এসে বলবে কি, সারাদিন বাসায় থেকে করোটা কি? তো এই তো মানে বাজার নিয়ে আসছিল, তো দেখে খুব সুন্দর একটা করলা। তো করলাটাকে আজকে আমি একটা রেসিপি তৈরি করব, যেটা মানে খুব ভালোভাবে খাওয়া যায়। তো স্পেশালভাবে তৈরি করব, যেহেতু শুক্রবার একটু টাইম নিয়ে। তো আমি এটাকে খুব মানে সুন্দর করে একটু পুর রেখা কাইটা নিতেছি গোল গোল করে। তো এই ফাঁকে ফাঁকে আমি আবার অনেক কাজই করছি, তো যেগুলা তো আর বিরুদ্ধে ধারণ করা যায় না। এদিকে ছাদের উপরে আম পাড়া হইতেছে, পুরা গাছের আম। তো ওইখানে একটু খেয়াল রাখতে হইতেছে, কারণ ছেলে উপরে মানে কি বলবো। এদিকে আমার করলাগুলা কাটা হয়ে গেছে, তো ওগুলো আমি লবণ দিয়ে ভালো করে মাখায় রাখতেছি, যাতে করে করলার তিতা পানিটা বের হয়ে যায়। অন্যদিকে ওই যে প্রতিদিনের একটুখানি মাংস রান্না আমার, তো সেটা তো হতেই হবে। তো এই তো আমি অনেকগুলো আলু দিয়ে মাংস রান্না করতেছি। আসলে আলুটাই খায় মাংসটা, তো মাংসের ঝোলটা আর আলুটা আমার খুবই পছন্দ হয়। তো এই তো আমি মাংসটা ভালো করে মাখায় রান্না করব, এই কাজ শুরু করে দিছি। জানেন, 1 সেকেন্ডের, আর আজকে যে এত গরম পড়ছে, 1 সেকেন্ডের জন্য কিন্তু অবসর থাকা হয় না। সকালে ঘুম থেকে উঠে আমরা যারা হাউস ওয়াইফ আছি, তারা কি করি, প্রথমেই কিন্তু একটা কাজ, মানে ঘুম থেকে উঠে প্রথমেই আমরা কাজ করতে শুরু করে দেই। তো পাকের ঘরের কাজ তো শেষ হয়, তারপর টুকিটাকে হাঁটি আর কাজ করি। একটা কাজ, দুইটা কাজ, এরকম করে কাজ করতে থাকি। এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে, আয়সা বলতেছে আমার খিদে লাগছে, এখন পর্যন্ত খাবার হয় নাই। তো এখন আমার মনে হইতেছে 10 হাত দিয়ে আমার কাম করলেও মনে শেষ হবে না। তো অন্যদিকে আমি চুলার মধ্যে মুরগির মাংসটা বসাই দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে দিছিলাম। আমরা ভাই কম কমই রান্না করি, আমরা মানুষই কম। তো আজকে যেহেতু একজন মানুষ বেশি, মানে আপনাদের ভাইয়া বাসায় খাবে, তো সেই জন্য আমার কি করতে হলো, 3টা ডিম রান্না করতে হলো। তা না হলে আমি একটা ডিমই রান্না করতাম, ছেলে খেয়ে ফেলতো, আমার আবার অত খাবার চাহিদা নেই। তো যাই হোক, ডিম রান্নাটা আমি বসাই দিছি। এদিকে আমি আরেকটা চুলার মধ্যে করলা, হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে সুন্দর করে মাছ যেভাবে মাখাই ওইভাবে মাখাইয়া করলাগুলো আমি উলট পালট করে ভেজে নিতেছিলাম। আজকের ভয়েস ওভারটার মধ্যে যদি বাইরের কোনো শব্দ শোনা যায় তাহলে রাগ করো না পুরা, কারণ শুক্রবার তো আশেপাশে সব মানুষ বাসায়, তারা যার যার ঘরে কথা বলতেছে, শহরের জীবন, তো সবই তো শোনা যায়। এই তো আমার ডিমটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, আর এই তো আমার একবারে স্পেশাল মজাদার করলা ভাজিটাও তৈরি হয়ে গেছে। তো এই ছিলই আমাদের আজকের রান্নাবান্না, মুরগির মাংস, করলা ভাজি, ডিম ভুনা আর একটুখানি ডাটা তরকারি। তো এই আজকের তরকারি ছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে। আজকে আর আল্লাহ।